এটা একটা অদ্ভুত মানে এবারের ইলেকশনের যুদ্ধের মতন দেখছি। শেষ ধাপেও যেন জনে জনে বলে দেওয়া হচ্ছে ভাই সন্ধে না হওয়া অবধি কেউ বেরোবে না, কেউ সিট ছাড়বে না। মানে এরকম এটা এটা কি হচ্ছে? এটা তো স্বাধীনতার প্রথম ইলেকশন নয়, এটা তো সিরিয়া নিকারাগুয়ার ইলেকশন নয়। এটা তার থেকেও খারাপ ইলেকশন। এর মানে যা চলছে তাতে তো সাউথ সুদানের মতন ইউএনও এনে না ভোট করাতে হয়, যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা পলিটিক্যাল সিনারিও এবং প্রত্যেক জায়গায় ইলেকশন সিনারিও অ্যাট অল। আমি যেটা বলতে চাইছি যে এছাড়া উপায় কী আছে, এবং এটাই তো স্বাভাবিক যে রাত্রির অবধি গণনা চলবে এবং সবাই থাকবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাইরে অন্য অন্য রাজ্যে, সেগুলো তো ভারতের মধ্যেই, ভারতের বাইরে তো নয়। কোথাও এরকম দেখেছেন নাকি এরকম গুলি গোলা বন্দুক, যে ভোট হয়ে যাবার পরে পরেই 2 জন খুন, ভোট হয়ে যাবার আগে 9 জন খুন একই ইলেকশন প্রসিডিওর চলাকালীন, এবং ভোটের দিন প্রথম 4টে ধাপে একটুখানি তাও কম টম ছিল, তারপরে একেবারে খুলে আম রাস্তায় নেবে ভাঙচুর, বিরোধীদের কণ্ঠরোধ করা, এগুলোতে কোনোদিন কেউ শোনেনি, বা অন্য অন্য রাজ্যের লোকেরা আর কি কোনোদিন শোনেনি। আমাদের এখানে না এলেই হলে আমরা অবাকই হতাম। তো এটারই শেষ পর্যায়ে এখন আমাদের কাটে কপাটে লড়া ছাড়া তো আর উপায় নেই। এই লড়াই হচ্ছে শেষ লড়াই, আর পারের লড়াই, শেষ যুদ্ধ আজ শুরু। কমরেড কি মনে হচ্ছে সুকন্যাদি, এটা তো মানে রাম বাম কংগ্রেস আইএসএফ মিলেমিশে আপনাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে। অঘোষিত একটা জোট হয়ে যাচ্ছে, যেখানে মানে কাউন্টিং সেন্টারে বোধহয় আমি জানি না, সেই চিত্র আমরা চেষ্টা করছি। নন্দীগ্রাম দেখে অভ্যস্ত, তাদের মনে হয়তো এরকম একটা আশঙ্কা হচ্ছে যে এইগুলো করতে হবে, এইখানে ভোট আটকাতে হবে, গণনাটা আটকাতে হবে। বিধায়ক তো শুভেন্দু অধিকারী, সেই জন্যই তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কাটা করছেন যে এরকম একটা কিছু হতে পারে, কারণ উনি হয়তো সেই ব্যাপারটাতে অভ্যস্ত আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছেন তাদের ভার্চুয়ালি তাদের কর্মীদেরকে কেন বলছেন যে প্রথম ধাপে যদি বিরোধীরা এগিয়ে যায় তাহলে কেউ যেন নিজেদের জায়গা কাউন্টিং সেন্টার না ছেড়ে বেরোয় গেছেন। গন্ডগোলটা সেখানেই খুব জোরদার হয়েছে। আচ্ছা, এই যে গন্ডগোল বা অশান্তি, সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই কাম্য নয়, আমাদের দলের পক্ষ থেকেও কাম্য নয়। কালকে যখন গণনা হবে শান্তিপূর্ণভাবে হোক, শান্তিপূর্ণভাবেই হবে আশা করি, এবং এটা আমাদের দল প্লাস বিরোধী দলের কাছ থেকেও আমাদের বিজেপির প্রার্থীরা যদি গণনা কেন্দ্রে না যায় তাহলে শান্তিপূর্ণ গণনা হবে। বিজেপির প্রার্থীরা যদি ভোটদান কেন্দ্রে না যান তাহলে শান্তিপূর্ণ রিগিং হবে, শান্তিপূর্ণ জালিয়াতি হবে, সবই শান্তিপূর্ণ হবে। এই শেষ দফা ভোটে সেটা সিপিএম প্রার্থী, সিপিএম এর লোকই হোক কি বরানগরের বিরোধী প্রার্থী হোক, যেখানে গেছে, কিন্তু কেউ বলতে পারবে না আমাদের কোনো প্রার্থী সেখানে গিয়ে কোনো রকম কোনো গন্ডগোল পাকিয়েছে। এবং এটাও দেখা গেছে সেইখানকার ভোটারই নয়, সেই অঞ্চলের লোকই নয়, উনি ব্যারাকপুর থেকে বরানগরে চলে ভোট সামলাতে, সেইখানে মানুষ প্রতিবাদ করেছে। শান্তির আবহাওয়া বজায় রাখুন, ব্যারাকপুর থেকে বরানগর, ওম শান্তি, সব শান্তিপূর্ণভাবেই হবে, শান্তিপূর্ণভাবে আমরা অন্তত দেখাচ্ছি। 21 থেকে 25 বিজেপি পাবে শান্তিপূর্ণভাবে, 16 থেকে 20 তৃণমূল কংগ্রেস পাবে শান্তিপূর্ণভাবে, 26-এর দোরগোড়ায় বিজেপি আসছে কিনা সেটাও আমরা নজর রেখেছিলাম কাল। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছেন। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, একটি সংস্থার বিরুদ্ধে, যে সংস্থার নাম আইপ্যাক। একবার শুনে নি তিনি একটি ব্যক্তিগত সংস্থার বিরুদ্ধে কি বলছেন, এবং যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে, যে ব্রেকিং নিউজ, ভোট গণনায় ষড়যন্ত্রের অভিযোগ। বারবার শুভেন্দু অধিকারীরা আশঙ্কা করছেন যে কোনো না কোনোভাবে কিছু না কিছু ফন্দি ফিকির করবার চেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছে। গণনায় সাদা পোশাকের পুলিশকে ব্যবহার করার আশঙ্কা, ভোট গণনায় ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারী। গণনায় সাদা পোশাকের পুলিশকে ব্যবহারের অভিযোগ আমরা এর আগেও দেখেছি। বামফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন যে কোনোভাবে কোনো কন্ট্রাকচুয়াল বা কোনো ধরনের কোনো অস্থায়ী কর্মীকে যেন কাউন্টিকে না রাখা হয়, নির্বাচন কমিশনকে তারা নির্দিষ্টভাবে অনুরোধ করেছেন। ভুয়ো পরিচয়পত্র তৈরিতে দেওয়া হচ্ছে চাপ। শুভেন্দু অধিকারী একটি নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন, একেবারে জেলা শাসকদের নাকি চাপ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। একবার শুনে নেব শুভেন্দু অধিকারী কি বলছেন। গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। সন্ময়দা কি বলবেন? না, এই খবরটা আমি চমকাইনি। আমি গত দিন 3 আগে চুচুড়া থেকে একটা ফোন পেয়েছিলাম, আমার খুব পরিচিত এক ভদ্রলোক।
বললেন যে সন্ময়দা ডেটা এন্ট্রি অপারেটরদের সমস্ত ওখানকার ইনফরমেশন অফিসার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার হিসেবে আই কার্ড তৈরি করানো হচ্ছে। তিনি নিজের চোখে দেখেছেন, নিজের চোখে দেখে আমাকে বলছেন ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার হিসেবে ডেটা এন্ট্রি অপারেটরদের আই কার্ড তৈরি হচ্ছে। আমি বলেছিলাম যে পারলে একটু ছবিগুলো তুলে আমাকে পাঠান। তারপর আমি দেখলাম আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং ডক্টর রথীন চক্রবর্তী করেছেন এবং তারপর একটা রিপোর্টটা বেরিয়েছে যে কোনোভাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে। কিন্তু অস্থায়ী কর্মীদের দিয়ে এন্টায়ার ময়ূক আপনি বলুন তো, এন্টায়ার পঞ্চায়েত নির্বাচনে স্পষ্ট প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ ছিল অস্থায়ী কর্মীদের দিয়ে কোনোভাবে নির্বাচন করানো যাবে না। আই হ্যাভ থাউজেন্ডস অফ রেফারেন্সেস, আমি ডকুমেন্টগুলো কালেক্ট করে রেখেছি যেখানে দেখা যাচ্ছে সমস্ত অস্থায়ী কর্মীদের থার্ড পোলিং, সেকেন্ড পোলিং, এমনকি ফার্স্ট পোলিং অফিসার হিসেবে রিক্রুট করে তাদের দিয়ে নির্বাচনটা করিয়েছিল। সে কেস এখনও পেন্ডিং, আমি সেটাতে যাচ্ছি না। ময়ূক, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি। একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব যখন বলছেন তারা ক্ষমতায় রয়েছেন, তাদের হাতে পুলিশ রয়েছে, তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তাদের হাতে সমস্ত কিছু রয়েছে, এসিডিসিএল আছে, রাজ্য বিদ্যুৎ পর্ষদ আছে, সমস্ত কিছু আছে, সেই দলের সর্বোচ্চ প্রধান, দ্বিতীয় সর্বোচ্চ প্রধান আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে 2,500 করে লোক নির্বাচন যেখানে কাউন্টিং হবে তার কিছুটা দূরত্বে সেখানে ডেপুট করে রাখতে হবে। একটা শাসক দল 42টা লোকসভা কেন্দ্রের একটা ভোটকে কেন্দ্র করে 5,000 লোক সমবেত করবেন একটা কাউন্টিং হলের সামনে, সেটা আবার ঘোষণা করবেন স্পষ্টত, সংবাদ মাধ্যমে বেরোবে। আমার তো প্রশ্ন, নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেবে না এই যুবকের বিরুদ্ধে? একটা ক্রিমিনাল মাইন্ডসেটের যুবক। আমি বলছি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আর কি নোংরামি দেখবো? পঞ্চায়েত নির্বাচনের ময়ূক আমরা কি দেখিনি? দেখেছি নির্বাচন যেদিন কাউন্টিং যেদিন হচ্ছে সেদিনকে ছাপ্পা মারা হচ্ছে যে কিছু ভোট কম পড়েছে বলতে কি আমরা কিছুটা হেরে যাচ্ছি, রিপ্লেস করার জন্য ছাপ্পা। তোমরাও দেখিয়েছো মিডিয়াতে সেটা। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় আলটিমেটলি এই পরিস্থিতি চললে ভাবতে হবে বাঙালিকে, বারবার করে বলছি যে আগামী দিনে এই বাংলায় ইনভেস্টমেন্ট হবে কিনা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে কিনা, আখেরে কার ক্ষতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক এই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ময়দা, ঠিক এই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, বাকিদের প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, কিন্তু দ্বিতীয় প্রশ্ন ময়ূকের এই মুহূর্তে জবাব চায় বাংলাতে, একবার দেখে নেব। এই মুহূর্তে যে প্রশ্নটা আপনাদের সামনে আমি রেখেছি, এই প্রশ্নের উত্তর চাই। কাউন্টিংয়েও দম ধরে রাখলেই খেলা শেষ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের খেলা শেষ হয়ে যাবে যদি কাউন্টিংয়েও যত চালাকি, শয়তানি, সমস্ত কিছু যদি রুখে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেসকে বারবার রুখে দেওয়া গেছে, বিরোধীরা বলছেন যদি এই কাজটা করে দেওয়া যায়। একটা নেচার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাউন্টিংয়ের দিন বিরোধী এজেন্টদেরকে বের করে দেওয়া, বারবার অভিযোগ উঠেছে। এই কাজটা করলে কি আদৌ যে খেলা হবে করা হয়, সেই খেলা শেষ হয়ে যাবে? কি বলছেন সন্ময়দা?